मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम। 15 মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করবে ভারত। এক জনসভায় বাংলাদেশের পতাকা ছিঁড়তে ছিঁড়তে এমনটাই বলেছেন বিজেপি নেতা এবং তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন, যাতে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারি। টি রাজা সিং এ সময় বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে। এ সময় তিনি একটি তলোয়ার বের করে বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুড়ে রাখার জন্য নয়, প্রতিটি হিন্দুর বাড়িতে এটি থাকা উচিত। গত রোববার দক্ষিণ গোয়ার কুরচোড়েমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এমন আহ্বান জানান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তেলেঙ্গানার হায়দ্রাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক টি রাজা সিং বলেছেন, গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং দাবি করেছেন, যেখানে হিন্দু জনসংখ্যা কমছে সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। তিনি আরো বলেন, আমি এই রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়েছিলাম। গোয়ায় 10-15 বছর আগেও 3% মুসলিম ছিল, এখন তা বেড়ে 12% পৌঁছেছে। এটি এমন একটি বিষয় যা আমাদের বিবেচনা এবং চিন্তা করা উচিত। রাজা সিং আরো দাবি করেন, আগামী 20 থেকে 25 বছর যদি হিন্দুরা হামদো হামারে দো নীতি অনুসরণ করে, তাহলে তারা পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে। তিনি আরো বলেন, যদি ভারতে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে এবং তাদের সাংসদ সংখ্যা 300 হয়ে যায়, তাহলে প্রধানমন্ত্রী কোন সম্প্রদায় থেকে আসবেন? তাদের থেকেই হবে, তাই না? আর যেসব দেশে তাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেখানে হিন্দুদের কি অবস্থা হয়েছে ইতিহাস তার সাক্ষী। রোববারের 48 মিনিটের বক্তৃতায় রাজা সিং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, আমাদের উদ্দেশ্যে যোগ দিন এবং লাভ জিহাদের বিরুদ্ধে লড়াই এবং সকলকে একত্রিত হতে হবে। বিরোধী দল কংগ্রেসের গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে রাজা সিং তাকে বিতর্কিত ব্যক্তি বলে উল্লেখ করে গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিলেন। শুক্রবার কংগ্রেস বলেছিল, এই সফর গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং শান্তিপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার সুনাম ক্ষুণ্ণ করতে পারে। যদিও গোয়ার কংগ্রেসের প্রাক্তন সভাপতি গিরিশ বলেছিলেন, গোয়া বিশ্বব্যাপী তার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। টি রাজা সিং এর মতো কাউকে আমন্ত্রণ জানিয়ে যিনি ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছেন, সেই সাথে বিজেপি এই প্রিয় ঐতিহ্যকে বিপন্ন করেছে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।